আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আমি যেভাবে ভুনা খিচুড়ি রান্না করি, আপনারাও ওইভাবে রান্না করে দেখতে পারেন। খুবই টেস্টি হয়, আমার হাজব্যান্ডও বলেছেন অনেক টেস্টি হয়। এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড খুব অল্প পরিমাণে তেল খেতে পছন্দ করেন, তাই আমিও খুব কম পরিমাণে তেল সব কিছুতে দেওয়ার চেষ্টা করি। আর এখানে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচি। প্রথমে এগুলা তেলের মধ্যে দিলে স্মেলটা ভালো আসে। তো আপনারাও আমার মতো রান্না করে দেখতে পারেন। আসলে এটাই রান্না করলে খুবই টেস্টি হয় এবং খুব অল্প সময়ও লাগে। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি খুবই কম, পরিমাণ মতো দিচ্ছি। খুব কম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে বাদামি কালার করবো। বেশি ভাজবো না, কম পরিমাণে ভাজবো। এখানে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট। দেখুন, এটা আমি পরিমাণ মতো দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপর ভালো করে এটাকে ভেজে নেবেন। আমি সবজিটা দিয়ে দিলাম। সবজি এখানে আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমি ফুলকপি আর টমেটো, আলু দিয়েছি। তো আপনারা যা খেতে পছন্দ করেন সবজিটাই দিতে পারেন। আমি বাসায় যা ছিল আমার তাই দিলাম। তারপরে একটু অল্প ডালও দিয়ে দিব। ডালটা আসলে তাড়াহুড়ো করে দিতে একটু খুব কম দিচ্ছি ডাল। তো চাইলে আপনার ডাল দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিলেই হবে, বেশি ভাজতে হবে না। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়া, তারপর দেব জিরা গুঁড়া। খুব কম পরিমাণে মশলা দিই আমি, কারণ বেশি মশলা দিলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে না। এখন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে আপনারা সবজির সাথে কষিয়ে নেবেন, এতে করে ভালো একটা স্মেল আসে। দেখুন, আমি খুব কম পরিমাণে ডাল বলছিলাম না, ডাল দিয়েছি খুব কম। তাড়াহুড়ো করে করতেছি। আর বাংলাদেশে তো অনেক মানুষ আছে হেল্প করার জন্য, এখানে তো সব একা একা করি, তাই তাড়াহুড়ো লেগে যায়। এখানে দিয়ে দিলাম চাল। আমরা দুজন মানুষে খাবো, তাই খুব কম পরিমাণে চালও দিয়ে দিলাম। দেখা যায় যে পরে শেষে দেখে যায়, তাই কম আমরা রান্না করি। তো এটাকে ভালো করে আপনারা চালটাকে ভালো করে বেজে নেবেন। তো বাসমতি চাল বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যায়, তাই আমি বেশি নাড়বো না। এখানে আমরা তো পোলাও চাল দিয়ে এগুলো রান্না করে থাকি, কিন্তু এখানে যা হাতের কাছে তাই আমরা রান্না করি। বাসমতি দিয়ে বেশিরভাগ রান্না করি। কাঁচামরিচটা দিয়ে দিলাম। পোলাও বলেন আর বিরিয়ানি বলেন, আমরা বাসমতি চাল দিয়ে রান্না করি। এখানে আসলে পোলাও চালটাও খুবই এক্সপেন্সিভ, তাই আমরা বাসমতি চাল দিয়ে রান্না করি। গরম পানি আমি আগে থেকে রেডি করে রাখছি। তো আমি চাল অনুযায়ী গরম পানি দিয়ে দিব। আসলে আমি এগুলো বানাতে অভ্যস্ত হয়ে গেছে, তাই আমি পানিটা মেপে দিই না, আন্দাজ করে দিয়ে দিই। তারপর আমি ডেকে দিলাম। খুব সহজে আমার রান্নাটা হয়ে গেল। বলক উঠে গেলেই আমি চুলার আঁচটা কমিয়ে দেব। এখন একটু বাড়িয়ে দিলাম। দেখেন আমার ভুনা খিচুড়িটা কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।